হানা বিউটির টোটাল এখনো পর্যন্ত কিন্তু 3টে সানস্ক্রিন এসেছে। এবার এর মধ্যে থেকে কোনটা সবথেকে বেশি ভালো, কোনটা কোন স্কিন টাইপের জন্য বেস্ট কাজ করছে, কোনটা তোমরা কিনবে, কোনটা কিনবে না, এই নিয়ে ভীষণ কনফিউশন এসে গেছে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট সেকশনে জানিয়েছো, আমি জানি। বাট তার আগে আরও একটা কথা বলে দিই, মিস মুখার্জি ব্লগ চ্যানেলটা আমার ফলো করতে একদম ভুলো না, মানে সাবস্ক্রাইব করে নিও। আর তার পাশাপাশি কিন্তু ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে একদম ভুলো না। দুটোরই লিঙ্ক কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদিও বা 3 ধরনের সানস্ক্রিন, কারো এসপিএফ কম, কারো এসপিএফ বেশি, এবং কোনোটা কিন্তু সবাই ইউজ করতে পারছো, কোনোটা স্পেসিফিক কিছু স্কিন টাইপ এবং স্পেসিফিক কিছু কন্ডিশনে, হেলথ কন্ডিশনে ইউজ করা যাবে। সব কিছু ডিটেলে একসাথে আমি বলে দিচ্ছি, এবং আমি কিন্তু অবশ্যই বলে দেবো যে 3টে ইউজ করেই আমার কোনটা বেস্ট লেগেছে। এবং আমার এটা যে বেস্ট লেগেছে তার মানে এটা নয় যে তোমাদের ওটা বেস্ট লাগবে, তোমাদের স্কিনটাই আলাদা, তাই তোমাদের কিন্তু অন্যটাও বেস্ট লাগতে পারে। বাট বারবারই বলছি, পুরোটারই আমি ডিটেল বলবো এবং বলবো যে কেন আমার ওটা পছন্দ বেশি, সেটাই একটু বলে দেওয়ার আমি চেষ্টা করব, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোনটা তোমাদের স্কিন টাইপের জন্য বা কোনটা তোমাদের জন্য বেস্ট অপশন হতে পারে, সেটা দেখে তোমরা পারচেস করতে পারো, তাই না? তাই ভিডিও যদি হেল্পফুল মনে হয় লাইক কিন্তু অবশ্যই করে দিও। তো দেখো, প্রথমত বলে রাখি, যেটা সবার আগে বেরিয়েছিল, মানে যেটা জাস্ট নর্মাল পলিউটেন্ট প্রোটেকশন সানস্ক্রিন, এটার কিন্তু দাম হয়েছিল 100 ml এর 449 টাকা। যেটা রিসেন্টলি বেরিয়েছে, মানে ফর অয়েলি টু সেন্সিটিভ স্কিন, সেটাও কিন্তু 100 ml এরই প্রোডাক্ট, বাট তার দাম করা হয়েছে 399 টাকা। আর যেটা টিন্টেড সানস্ক্রিন, সেটারও কিন্তু 100 ml এবং এটারও প্রাইস রয়েছে 499। এবার অয়েলি স্কিনের জন্য দামটা কেন কম রাখা হয়েছে বলো তো? আমার যেটা মনে হয়েছে যে এর মধ্যে এসপিএফ এর পরিমাণটা কিন্তু একটু কম দেওয়া আছে, হয়তো সে কারণেই এর দামটা একটু কম রাখা হয়েছে। কারণ যেটা অয়েলি টু সেন্সিটিভ স্কিনের সানস্ক্রিন আছে, স্পেসিফিক করে দেওয়া হয়েছে যেটা, সেটার কিন্তু এসপিএফ রয়েছে 40, পিএ রয়েছে 4+। তিনটেতেই কিন্তু পিএ সেম রয়েছে, 4+ই রয়েছে। কিন্তু তাহলে অয়েলি টু সেন্সিটিভ স্কিনে এত কম এসপিএফ কেন দেওয়া হয়েছে, মানে ওইগুলোর তুলনায় কম কেন দেওয়া হয়েছে? দেখো, এটার সঠিক কারণ তো আমি ঠিক জানি না, বাট আমি যেটা অ্যাজাম্পশন করছি সেটা হলো যে যেহেতু আমাদের অয়েলি স্কিন, আমাদের কিন্তু ওপেন পোর্সের প্রবলেমটা এমনি একটু বেশি থাকে নর্মাল টু ড্রাই স্কিনের তুলনায়, তাই না? সে কারণেই দেখো, যখন আমরা হাই এসপিএফ ইউজ করি, ওটার মধ্যে যে মলিকিউলসগুলো আছে না, সেগুলো সাইজে বড় হওয়ার জন্য কিন্তু আমাদের অনেক সময় পোর্সগুলোও বড় হয়ে যায়। তো সে কারণেই হয়তো আমার মনে হয়েছে যে অয়েলি টু সেন্সিটিভ স্কিনের এসপিএফ এর মাত্রাটা একটু পরিমাণে কম রাখা হয়েছে। বাট আবারও বলছি, এটা টোটালি আমার মনে হয়েছে, সঠিক কারণ এটার কি আমি জানি না। বাট এ সম্পর্কে তোমরা কি মনে করছো, তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে আমাকে একদম ভুলো না। বাট এটার মধ্যে যে এসপিএফ 40 আছে, এর মানে এটা খারাপ তা কিন্তু একদমই না, কারণ এটাও ভালোই প্রোটেকশন দিচ্ছে। প্রত্যেকটা সানস্ক্রিনই কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 6 থেকে 7 ঘন্টা মতো ভালো করেই প্রোটেকশন দিচ্ছে, তবে এর বেশি রাখার মতো পরামর্শ কিন্তু আমি একদমই দেব না। আর এই প্রত্যেকটার মধ্যে কিন্তু ইউভিএ, ইউভিবি ডিফেন্স তো আছে, এবং এই তিনটেই কিন্তু একটা ব্রড স্পেকট্রাম যুক্ত সানস্ক্রিন। আর নর্মালি যেটা সবার প্রথম বেরিয়েছিল সেটা হচ্ছে ফর অল স্কিন টাইপ, আমরা জানি। আর একটা আছে সেন্সিটিভ টু অয়েলি স্কিনের জন্য, আর একটা আছে টিন্টেড সানস্ক্রিন, সেটাও কিন্তু ফর অল স্কিন টাইপ। আর এই টিন্টেড সানস্ক্রিনের জন্য কিন্তু আলাদা করে কোনো শেড ইউজ করা হয়নি, এই একটাই সানস্ক্রিন আছে যেটা প্রত্যেকটা শেডের সাথেই মোটামুটি ম্যাচ হয়ে যাবে, স্পেশালি ইন্ডিয়ান স্কিন টোনের জন্য। কারণ টিন্টেড যে সানস্ক্রিনটা আছে, ওটা তোমার স্কিন শেডে ঠিকঠাক ম্যাচ করবে কিনা এই নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করার কোনো কারণ নেই, কারণ এটাতে জাস্ট হালকা একটা টিন্ট লুক দেয়। এটা যে বিশাল কিছু একটা মেকআপ ফিনিশ লুক দেবে এমন তো নয়, কারণ টিন্টেড সানস্ক্রিন জাস্ট এটা আমাদের মাথায় রাখতে হবে। শেড ম্যাচ করবে কিনা এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আর একটা কথা বলে দিই, যে সবার প্রথম যে সানস্ক্রিনটা এসেছিল, মানে জাস্ট পলিউটেন্ট প্রোটেকশন সানস্ক্রিন, সেটা কিন্তু সব ধরনের, মানে সবার জন্যই সুইটেবল, প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং ওমেনদের জন্য সেফ ছিল, মানে গর্ভবতী মহিলা এবং যে মহিলার বাচ্চারা এখনো পর্যন্ত ব্রেস্ট ফিড করছে তাদের জন্য সেফ। বাট যেটা স্পেশালি অয়েলি টু সেন্সিটিভ স্কিনের জন্য এবং টিন্টেড সানস্ক্রিন, এই দুটোই কিন্তু প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং ওমেনদের জন্য একদমই সেফ না। আশা করছি এই ডিফারেন্সটাও তোমরা বুঝতে পারলে ভালো করে, তাই কারা কোনটা ইউজ করছো সেটুকু কিন্তু কনফার্ম হয়ে তবে কিনো। কীরকম কাজ করছে সেই কথা যদি বলি, মোটামুটি কিন্তু যেমন বললাম যে সিমিলার প্রোটেকশনই দিচ্ছে টাইম অনুযায়ী। বাট যেটা স্পেশালি অয়েলি টু সেন্সিটিভ স্কিনের জন্য, ওটা অনেকটা লিকুইডি টেক্সচার থাকার জন্য, মানে লিকুইডই তো না, ওইগুলোর তুলনায় একটুখানি লিকুইডি টেক্সচার থাকার জন্য কিন্তু, এবং এটার মধ্যে যে ফর্মুলেশনটা ব্যবহার করা হয়েছে তার জন্য এতে কিন্তু অয়েল কন্ট্রোলটা একটু বেশি করবে। তাই যাদের ড্রাই স্কিন তাদের জন্য আমি বলবো এটা ইউজ না করতে। কিন্তু আরও একটা কথা বলে রাখি,
সবথেকে বেশি কনফিউজড হয়ে যাও তোমরা যাদের ড্রাই স্কিন অথচ সেনসিটিভ। তোমরা কিন্তু যে কোনো একটা ইউজ করতে পারো, সেক্ষেত্রে কোনো ব্যাপার না। বাট আমি স্পেশালি তোমাদেরকে বলবো যে অয়েলি টু সেনসিটিভ স্কিনের জন্য যেটা আছে সেটা ইউজ না করতে। আবার অনেকে বলেছিলে যে নর্মাল যেটা প্রথমের যেটা যেতে ছিল যে সানস্ক্রিনটা, সেটাতে নাকি অনেকের পিম্পল অ্যাকনে চলে এসেছে। বাট আমার নিজে যেহেতু প্রচণ্ড সেনসিটিভ স্কিন, একদম বলতে পারো ফোটো সেনসিটিভ স্কিন, আমি একদম কন্টিনিউ ইউজ করেছি, আমার বেস্ট লেগেছে, কোনো কিন্তু প্রবলেম সেরকম হয়নি। বাট তোমাদের যদি মনে হয় যে ওটাতে অ্যাকনে পিম্পল আসছে, তোমরা কিন্তু অবশ্যই অয়েলি টু অ্যাকনে প্রোন স্কিনের জন্য নতুন যে সানস্ক্রিনটা বেরিয়েছে সেটা একবার হলেও ট্রাই করতে পারো। শুধুমাত্র যেটা অয়েলি টু সেনসিটিভ স্কিন সেটা একটু বেশি অয়েল কন্ট্রোল করছে, আর যেটা টিন্টেড সানস্ক্রিন সেটা একটু বেশি টিন্ট, একটা নো মেকআপ একটা সফট মেকআপ লুক দিচ্ছে। সত্যি কথা বলতে কি এটুকুই যে ডিফারেন্স, বাদ বাকি এমন বিরাট কিছু যে একটা ডিফারেন্স হয়ে গেছে এমনটা কিন্তু না। কারণ ইনগ্রিডিয়েন্ট লিস্ট কিন্তু তিনটে সানস্ক্রিনেরই প্রায় সিমিলার রাখা হয়েছে, শুধুমাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করা হয়েছে, কয়েকটা বাদ দেওয়া হয়েছে, এই হচ্ছে ডিফারেন্স। এমন বিরাট কিছু যে হিউজ একটা চেঞ্জ হয়ে গেছে এমনটা আমি একদমই বলতে পারবো না। তবে হ্যাঁ, খুব ভালো প্রোটেকশন দিচ্ছে তিনটেই। তবে তার পাশাপাশি কিন্তু তোমরা অনেকেই মনে করো যে এই সানস্ক্রিনের মধ্যে যেহেতু স্যান্ডেল অয়েল আছে, রোজ অয়েল আছে, এগুলো তো হয়তো আমার স্কিনটা অনেকটা ব্রাইট করবে। সত্যি কথা বলতে কি সানস্ক্রিনের কাজ কিন্তু জাস্ট তোমাকে একটা সান প্রোটেকশন দেওয়া, এছাড়াও পলিউশন থেকে প্রোটেকশন দেওয়া। তোমার কাজ কি, মানে সানস্ক্রিনের কাজ কিন্তু কখনোই স্কিন ব্রাইটেনিং একটা হতে পারে না। এটা খুব ইলজিক্যাল কথাবার্তা, কারণ সানস্ক্রিন আমাদের স্কিনের ডিপ লেয়ারে পেনিট্রেটই করে না। সানস্ক্রিনটা স্কিনের উপরের লেয়ারে থাকে। কিছু সানস্ক্রিন হয় ফিজিক্যাল, কিছু সানস্ক্রিন হয় কেমিক্যাল, এবং যাদের কিছু বৈশিষ্ট্য আছে, মানে যেমন ধরো একটা সানস্ক্রিন তোমার ইউভি রশ্মিটা আসছে, শুধু জাস্ট ভাইটামিন ডিটা হয়তো স্কিনটা অ্যাবজর্ব করতে পারছে, বাদ বাকিটা ফিল্টার করে বাইরে বার করে দিচ্ছে। কিছু সানস্ক্রিন আছে যেটা অ্যাপ্লাই করলে কোনো সান রেজই তোমার স্কিনের মধ্যে কিন্তু পেনিট্রেট করতে পারবে না, পুরোটাই রিফ্লেক্ট করে দেবে। এছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটা পার্থক্য আছে, বেশ কয়েকটা বৈশিষ্ট্য আছে। বাট তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো সানস্ক্রিন সম্পর্কে অনেক ডিটেলে কিছু জানতে চাও, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আমি চেষ্টা করবো ডিটেলে একটা সানস্ক্রিন নিয়ে ভিডিও আনার। এবার দেখো, জাস্ট নর্মাল যে পলিউটেন্ট প্রোটেকশন সানস্ক্রিনটা আছে ওটার টেক্সচারটা কিন্তু নন অয়েলি, লাইট ওয়েট, এবং আমার স্কিন টোনের সাথে সবথেকে বেস্ট ম্যাচ করেছে বলে আমার মনে হয়। কারণ এটা একটুখানি না ওই হোয়াইটিশ টাইপের ফিনিশ দিচ্ছে, আমি যেটা টোটাল মানে ডিটেল রিভিউ যখন করেছিলাম তখনও বলেছিলাম। আর অয়েলি টু সেন্সিটিভ স্কিনের জন্য যে সানস্ক্রিনটা আছে সেটাও আরও বেশি নন স্টিকি, অনেক বেশি কিন্তু নন অয়েলি, ওটাও কিন্তু হালকা একটা টিন্টেড লুক দিচ্ছে। আমার যেটা মনে হয়েছে না, এই তিনটে সানস্ক্রিনে কিন্তু হালকা একটা টিন্টেড লুক দেয়। জাস্ট নর্মালি যেটা নাম করা হয়েছে টিন্টেড সানস্ক্রিন, ওটাতে একটুখানি আমার যেটা মনে হয়েছে একটু ইয়েলোইশ টাইপের নো মেকআপ লুক দিচ্ছে, আর বাদবাকি যে দুটো আছে একটু হোয়াইটিশ টাইপের ফিনিশ দিচ্ছে। তার মধ্যে যেটা সবার প্রথম এসেছিল জাস্ট নর্মাল পলিউটেন্ট প্রোটেকশন যে সানস্ক্রিনটা, ওটার যে শেডটা আছে আমার স্কিন টোনের সাথে যেন মনে হচ্ছে পারফেক্ট ম্যাচ করছে, একটু হোয়াইটিশ টাইপের। আর ফর অয়েলি টু সেন্সিটিভ স্কিনের যে শেডটা আছে ওটাও কিন্তু একদম একটু মাইল্ড হোয়াইটিশ টাইপের, ওটা কিন্তু খুব একটা বেশি কমপ্লেক্সনটাকে আমাদের এনহ্যান্স করতে সাহায্য করবে না। তাই তোমাদের স্কিন টেক্সচার যেমন, তাই তোমাদের স্কিন কালার যেরকম, সেরকম অনুযায়ী তোমরা সানস্ক্রিনটাকে চুজ করতে পারো। এছাড়াও দেখো এই তিনটে স্মেলই কিন্তু খুব মাইল্ড, খুবই ভালো, খুবই মিষ্টি একটা স্মেল। যেটা অয়েলি টু সেন্সিটিভ স্কিনের জন্য সানস্ক্রিনটা আছে সেটা সব থেকে বেশি নন অয়েলি, বাদবাকি যে দুটো আছে সেই দুটোও কিন্তু আমার নন অয়েলিই লেগেছে। তাই যাদের স্পেশালি ড্রাই স্কিন, প্রচণ্ড বেশি ড্রাই স্কিন, ডিহাইড্রেটেড স্কিন, তারা কিন্তু অবশ্যই এর আগে একটা হাইড্রেটিং টোনার বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে কিন্তু একদম ভুলো না। আর যাদের অয়েলি স্কিন না তাদের ক্ষেত্রেও কিন্তু স্পেশালি উইন্টার সিজনের সময় একটা এর আগে যে কোনো হাইড্রেটিং টোনার বা ময়শ্চারাইজার কিছু একটা অ্যাপ্লাই করতেই হবে। তাই দিনের বেলা কিন্তু অবশ্যই একটা সানস্ক্রিন ইউজ করা মাস্ট, এবং সেক্ষেত্রে হানা বিউটির সানস্ক্রিনটা তোমার কিন্তু বেস্ট ফ্রেন্ড হতে পারে। কারণ আমি অনেক সানস্ক্রিনই ইউজ করছি, সত্যি বলতে কি হানা বিউটির যেই সানস্ক্রিনগুলো আছে না প্রত্যেকটাই আমার খুব পছন্দ হয়েছে, খুবই ভালো। তাই অবশ্যই এই পুরো ভিডিওটা দেখে তোমাদের যেটা বেস্ট মনে হবে তোমরা সেটাই পারচেস করবে, ইউজ করো, এবং যারা ইউজ করছো তোমরা কিন্তু তোমাদের ফিডব্যাকটা আমার সাথে শেয়ার করতে একদম ভুলো না। তাই তোমাদের মতামতটা এক্ষুনি কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে যেও। তবে একটা খুব মাইনার প্রবলেম বাট একটু মেজরের দিকেই চলে যাচ্ছে বলে আমার মনে হয়, সেটা কি বলো তো, যেহেতু এগুলো পাম্প কন্টেনারের মধ্যে আসছে তার জন্য কি হচ্ছে বলো তো, সানস্ক্রিনটা না হয়তো শেষ হচ্ছে না, অনেকটা করে রয়ে যাচ্ছে, সেটা না পাম্প করে বেরোচ্ছে না ঠিকঠাক মতো। তাই সানস্ক্রিনের জন্য আমার বারবার যেটা মনে হচ্ছে যে একটা টিউব ফর্মের মধ্যে আনলে কিন্তু খুবই ভালো হয়। অন্যান্য ব্র্যান্ডেরও কিন্তু আমি পাম্প কন্টেনারের মধ্যে সানস্ক্রিন ইউজ করেছি, বাট যেটা প্রবলেম হচ্ছে যে ওগুলো অনেক বেশি রানি কনসিস্টেন্সি, অনেকটা হাইড্রেটিং সানস্ক্রিন,
তার জন্য কিন্তু ওটা খুব একটা বেশি প্রোডাক্টটা ওয়েস্ট হয় না, একটু আধটু তো হয়ই, বাট এতটাও বেশি হয় না। আর এটা যেহেতু একটু থিক কনসিস্টেন্সিতে আছে, তাই এটা পাম্প করে উপরের দিকে আনতে অনেকটা যখন শেষের দিকে চলে যায় তখন খুবই প্রবলেমেটিক হয়। তাই আমি এটুকুই যে একটু প্রবলেম খুঁজে পেয়েছি, বাদবাকি কিন্তু সুপার সানস্ক্রিন, প্রত্যেকটা খুবই ভালো সানস্ক্রিন, মানে আমার পার্সোনালি কিন্তু খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। সৌমিদের ক্যানের সানস্ক্রিন আমার কোনোদিনই পছন্দ ছিল না, একদম আমি কাউকে রেকমেন্ডও করতে পারতাম না। সত্যি কথা বলতে কি, হানা বিউটির যে কটা প্রোডাক্ট আছে তার মধ্যে থেকে না সানস্ক্রিনটা আমার বেস্ট অপশন মনে হচ্ছে, বেস্ট প্রোডাক্ট লেগেছে। তাই তোমরা অবশ্যই হানা বিউটির স্কিন টাইপ অনুযায়ী আমার ভিডিওটা দেখে যে কোনো একটা সানস্ক্রিন অবশ্যই ট্রাই করো, খুবই ভালো লাগবে ফর শিওর। আজকের ভিডিওটা এইটুকুই। যদি একটু হেল্পফুল মনে হয় একটা লাইক করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করে নিও এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তাই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।